একটু বলো তো। প্রথমে এই যে আমরা মাখা খাচ্ছি তো মাখা খাওয়া দেয়া হৃদয় আবার জিদ ধরছে ওর মায়ের সাথে প্রতিদিনই বলে তো সকালে নদীর নাম আমি আবার কালকে জিদ ধরছে সৌরভের সাহায্যে নদীর নামবে ওটি নদীর নামবার ধরছে আমি ওটি দাঁড়িয়ে আছি। আচ্ছা, প্রথমে তোমরা তিনজনে একসঙ্গে ডুব দিতে গেছো, গোসল দিতে গেছো নদীতে, নাকি ওরা দুইজন আগে গেছে তুমি পরে গেছো? ওরা গোসল করবে ওটি যাচ্ছে তারপর আমি ওটি দাঁড়িয়ে আছি ওরা দুইজন মিলে আমার পরে ওইদিকে আসা মানে আসা আমাকে ধরছে দুইজন ধরছে ধরে আমার কেন ওই সাইডে ওই পালিয়ে যাবে নিয়ে যাওয়ার সময় ওটি মাঝখানে গেছে যাওয়ার পরে হৃদয় নাই দম হৃদয় সৌরভ এবং হৃদয় এই দুইজন ওরা সাঁতার জানে, মানে হৃদয় আর সৌরভ তোমাকে নিয়ে এই পার থেকে নদীর ওই পারে যাবে। নদীর মাঝখানে যে এরকম সমস্যা হয়েছে নাকি ফিরে আসার সময়? কোনটা? যাওয়ার সময় মাঝখানে ওই পার যাওয়ার সময়, মানে ওই পার যখন যাচ্ছ মাঝামাঝি নদীর মাঝামাঝি তখন কি হয়েছে হঠাৎ করে? আমাকে হঠাৎ করে হৃদয়ের দম চলে গেছিল মানে দম নিতে পারছিল না তারপরে সৌরভের উপরে মানে হৃদয় সৌরভের উপরে ভর দিয়েছিল সৌরভ আবার ডেবে গেছিল মানে ওর ভরেতে এমনিতে মোটামুটি নিচে চলে গেছিল তারপরে আমরা দুজন ভাসে যাচ্ছি উনি আবার উঠছিল বলে সাঁতার কাটে উঠছিল ওটা আমরা দুজন ওইদিকে যাচ্ছি যাওয়ার সময় হচ্ছে ওটি দেওয়া আছে ওই দেওয়ার থেকে হৃদয় কিছু টানা ধরছিল হৃদয় আবার আমাকে ধরছিল ধরে উনি আমাকে ধরে উঠতে চাচ্ছিল কিন্তু উঠতে পারেনি তারপর আবার গাওটাও ছাড়িয়ে দিচ্ছিল ছাড়িয়ে দিয়ে তারপর আমার আবার পাওয়া ধরছিল পাওয়া ধরে নদী একবার মাটি আছে না মাটি নিচে আমার পাওয়া থেকে একবারে উনিও মাটি উঠে গেছে আমিও গেছি যাওয়ার পর আর কিছুক্ষণ পর হৃদয় আবার আমাকে ছাড়িয়ে দিচ্ছিল ছাড়িয়ে দেওয়ার পর আমি ভাসে উঠি ওঠার পর আবু ডুবু খাচ্ছি তখনকে সৌরভকে আমি ডাক দিছিলাম ডাক দেওয়ার পর ওই আসা উনি আমাকে বললো যে হাত আগে দাও তারপরে আমি হাত আগে দিচ্ছিলাম তখন আমাকে টেনে তুলছিল পরে। বুঝতে পারছি, মানে ঘটনাটা ওই রকমই ঘটছে যে ওই মাঝপথে যখন গেছে নদীর স্রোতটা ছিল, স্রোত আছে তো ওখানে, ভালোই স্রোত দেখলাম, এই স্রোতের কারণে ব্যালেন্স হারিয়ে ফেলে দিছে। হ্যাঁ হ্যাঁ, এইভাবেই এই ঘটনাটা ঘটেছে। তো তারপরে তোমাকে তো উদ্ধার করা হলো সৌরভের